ঠাকুরের সেবা করিয়া ও উপদেশ শুনিয়া গোপাল দাদা নিজেকে চরিতার্থ মনে করিলেও তাহার বৈরাগ্যপূর্ণ মন সততই সাধনার জন্য ব্যাকুল হইত। সেই প্রেরণায় তিনি কখনো কখনো নরেন্দ্রাদির সহিত কাশীপুর হইতে দক্ষিণেশ্বরে যাইয়া ধ্যান জপ ও তপশ্চার্য করিতেন। দক্ষিণেশ্বর থাকাকালে একবার তাহার মনে তীর্থ ভ্রমণের ইচ্ছা জাগিয়াছিল। ঠাকুর তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? গোপালদা উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে ঘেরে আসি। ঠাকুর তখন তাহাকে বুঝাইয়া দিলেন, যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। তিনি আরো বলিলেন, যা চায় তা কাছেই, অথচ লোকে নানা স্থানে ঘোরে। সেইবারেই গোপালদার তীর্থভ্রমণ হইয়াছিল কিনা জানা নেই, কিন্তু ইহা সত্য যে কাশীপুরে থাকাকালে 1886-তে তিনি একবার তীর্থ দর্শনে গিয়াছিলেন। অতঃপর কলিকাতায় সমবেত গঙ্গাসাগর যাত্রী সাধুদিগকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষের মালা ও চন্দন দিতে চাইলে ঠাকুর নির্দেশ দিলেন যে উহা ত্যাগী ভক্তদিগকে দান করিলেই উত্তম হইবে, কারণ ইহাদের অপেক্ষা উচ্চস্তরের সাধু আবার কোথায় পাওয়া যাইবে। গোপালদা ঠাকুরের কথায় সম্মত হইয়া 12খানি গেরুয়া বস্ত্র ও সমসংখ্যক রুদ্রাক্ষের মালাদি ঠাকুরের হস্তে অর্পণ করিলে ঠাকুর উহা নরেন্দ্রাদি ভক্তদের মধ্যে বিতরণ করিলেন। রামকৃষ্ণ সংঘের উহা এক স্মরণীয় ঘটনা, কারণ ওই অনুষ্ঠানের মধ্যেই ভাবী ত্যাগী সংঘের অমোঘ বীজ নিহিত ছিল। সেই ত্যাগীদের নাম নরেন্দ্র, রাখাল, যোগীন্দ্র, বাবুরাম, নিরঞ্জন, তারক, শরৎ, শশী, গোপাল, কালী ও লাটু। উদ্ধৃত গেরুয়াখানি পরে গিরিশচন্দ্র গ্রহণ করিয়াছিলেন।